প্রস্তুতি আমার মনে হয় অনেক ভালো প্রস্তুতি আমাদের যে ধরনের ফ্যাসিলিটিস চেয়েছিলাম সেই ধরনের ফ্যাসিলিটিস পেয়েছি এবং বিকেএসপিতে আমরা প্রায় 1 মাস 10 দিন প্র্যাকটিস করেছি সব রকম ফ্যাসিলিটিস ছিল সেখানে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার, সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও, তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। আচ্ছা, মানে এখানে মানে আন্ডার ইন্ডিয়ান এশিয়া কাপ তো আসলে এখান থেকে তো অনেক প্লেয়ার আবার ন্যাশনাল টিমে যাবে, মানে কিরকম প্রসপেক্ট দেখছেন মানুষের আন্ডার ইন্ডিয়ান? মানে এটা তো আসলে প্রথম মেয়েদের ছোট মানে এজ লেভেলের একটা যাচ্ছে তারা, তাই আসলে বাংলাদেশ জাতীয় দল যেটা সেটা স্ট্যান্ডার্ড আমি এখনো সেভাবে সামনাসামনি দেখতে পারিনি। তারপরে টিভি এবং বিভিন্ন মারফতে যেসব খবর পাই তাতে আমার মনে হয় এখানে কয়েকজন 2-3 জন মেয়ে এখনই হয়তো 6 মাস 1 বছরের মধ্যেই জাতীয় দলে খেলতে পারবে। আচ্ছা, এই মানে এই লেভেলে আসলে আমাদের প্রধান ঘাটতির জায়গাটা কেন মনে হয় শক্তি, মানে উপরের দিকেও মনে হয় মানে মেয়েদের শক্তিটা কি? না, শক্তি ঠিক না, শক্তি তো অবশ্যই একটা ফ্যাক্টর, একটা বিরাট ফ্যাক্টর। এর সাথে আছে টেকনিক, আছে ট্যাকটিক্স, আছে অনেক কিছু আছে। আমাদের টেকনিকও প্রবলেম আছে, আমরা এখনো সেই মান্ধাত্তা আমলের সাইড অন ক্রিকেট খেলি। এখন কিন্তু টি-20তে সাইড অন ক্রিকেটের কোনো জায়গা নেই, সেজন্য আমাদের টেকনিকে অনেক ঘাটতি আছে। পাওয়ার ক্রিকেট খেলতে হলে যে ধরনের টেকনিক দরকার ওই ধরনের টেকনিক আমাদের নেই। ফিটনেস এবং স্ট্রেংথের ব্যাপার যেটা সেটা অবশ্যই লাগবে, কিন্তু তার মানে এই না যে ওইটা থাকলে শুধু আমি খেলতে পারবো। তো মডার্ন টেকনিকের সাথে আমাদের পরিচিত হতে হবে, স্যার ওখানে তো চ্যাম্পিয়ন হবে। এই যে টিম আছে আপনার কি মনে হয় মানে ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট মিলে এটা সম্ভব? বোলিং ফিল্ডিং আমাদের অনেক ভালো, ব্যাটিংটাও ভালো, কিন্তু ব্যাটিংটা অ্যাডজাস্ট করতে হবে। আমাদের এখানে ভালো ভালো প্লেয়ার আছে, আমি শিওর যে আমরা 1 নম্বর দাবিতে চ্যাম্পিয়ন হব। আচ্ছা, লাস্ট প্রশ্ন থেকে স্যার, মানে এই দলে বলেন 2-3 জন প্লেয়ার আছে যারা অলরেডি আছে, স্যার এমন কোনো একটা নাম কি মনে হচ্ছে যাদের দিকে আপনি তাকিয়ে থাকবেন? না, আসলে এখন নাম বলা ঠিক হবে না আমার। টুর্নামেন্টে যাচ্ছি, ওরা প্রেশার নিয়ে নেবে, ভবিষ্যতে হয়তো দেখতে পাবেন। থ্যাংক ইউ স্যার।